2021-এ আমার মায়ের হচ্ছে সেই সময়টা ক্যান্সার ধরা পড়ে, ঠিক আছে? তো সেই টাইমটা আমার কিন্তু একটা খুব খারাপ সময় গেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি আরজে রিয়া। আজ এসছি একদম ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান নিয়ে। আমার সাথে আছে স্বরলিপি, বহু পরিচিত একটা চেনা মুখটা কি স্বরলিপি, যার নাম বিথিকা, কিন্তু এখন তাকে স্বরলিপি বলেই সবাই চেনে। তো এর পিছনের কারণটাও আমরা জেনে নেব স্বরলিপির থেকে। তো আসুন আগে স্বরলিপির সাথে আমরা পরিচিত হয়ে নিই। আচ্ছা স্বরলিপি, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, কোন স্কুলের ছাত্রী ছিলেন? আমি টাকি ষষ্ঠীপাড়া লাল মাধব উচ্চ বালিকা বিদ্যালয়, মানে যাকে আর কি সবাই এক কথায় টাকি এসএল গার্লস বলে চেনে, তো আমি টাকি এসএল গার্লসের ছাত্রী। আচ্ছা, আর কলেজ পাস? আমার টাকি গভর্নমেন্ট কলেজ থেকেই আমি পাস আউট। তো গ্রাজুয়েশন কমপ্লিট করে দেখ, এখন অনেক মাধ্যম আছে মেয়েদের চাকরি বাকরি বল, বিভিন্ন কোঅপারেট সেক্টর বল, সব জায়গায় মেয়েদের একটা কিন্তু বিরাট একটা মাধ্যম আছে, সোর্স অফ ইনকাম। তো সেসব ছেড়ে তুই এই হস্তশিল্প, এই পেশাটাকে কেন বেছে নিয়েছিস? এটা আমার ছোট থেকেই একটা খুব ঝোঁক বা ন্যাক বলা চলে। আমি ছোট থেকেই ছবি আঁকা শিখেছি এবং আমি ছবি আঁকাটা শিখেছি বহুদিন অবধি, এবং আমার ছবি আঁকা সম্পর্কিত বা কিছু বানানো তৈরি করা, বিভিন্ন আর্ট ক্রাফট এইসব দিকেই আমার ছোট থেকে ঝোঁক ছিল। এবং আর ওটা তো ঝোঁক ছিলই, এবং তাছাড়াও অর্নামেন্টসের প্রতি আমার একটা ভালোবাসাও কিন্তু ছিল বরাবরই। হ্যাঁ, তো সেখান থেকেই আর কি যখন আমি কানের দুল, হার এগুলো দেখতাম, ছোটবেলায় কিনতাম বা পরতাম, ভালো লাগতো। মনে হতো যে একটা সময় যদি বানানো যায়, তৈরি করা যায়, তাহলে আমার ভালো হবে সব দিক দিয়েই, ঠিক আছে? তো এরকম ভাবতে ভাবতে আর এদিকে আমি টুকটাক হাতের কাজ এমনিতেই করতাম ছোট থেকে। তো করতে করতেই আর কি একদিন মনে হলো যে শুরু করি তৈরি করা। তারপরে আর কি শুরু করলাম যে ভাবনা সেই কাজ, এবং শুরু করতে করতেই সেটাকে ব্যবসায়িক দিকে আর কি নিয়ে আসা, এবং ভালোই রেসপন্স পেয়েছি প্রথম থেকে। এবং সেটা আমি কাজ শুরু করেছিলাম 2019-এ। তখন আমি সবে এইচএস দিয়েছি, এবং 19 থেকে 26 চলতে চলতে অনেকগুলো বছরই মোটামুটি হয়ে গেল, সফলতা পেয়েছি। তো এটাই হচ্ছে আর কি নেশা পেশা বলা যায়, দুটোই। তো কি কি বানাস? দেখো, আমি বেসিক্যালি বানাই হচ্ছে হ্যান্ডমেড গয়না, ঠিক আছে? এবং আমি গয়না নিয়ে আগে বলে নিই। আমার গয়নার মধ্যে সমস্ত হ্যান্ডমেড গয়না তোমরা পাবে। এখানে কিছু ডেমো দেয়া আছে। অক্সিডাইজ গয়না, ক্লের গয়না, পোড়ামাটির গয়না, এমব্রয়ডারি গয়না, ঠিক আছে, ফুলের গয়না, হ্যাঁ, যেটা এখন খুব ট্রেন্ডিং এ আছে। এছাড়া মোটামুটি শুধু গয়নার মধ্যে শুধু হার দুল নয়, হার দুল, চুড়ি, আংটি, কোমল বিছে যা যা হয় সবকিছুই আমি বানাই। ডোক্টার আইটেমও থাকে আমার কাছে। আর মোটামুটি বিডসের গয়না, এবং গয়নার পাশাপাশি এখন খুব ট্রেন্ডিং এ আছে এক কথায় যাকে বলা যায় পোড়ামাটির সেট। হ্যাঁ, আইবুড়া ভাতের থালি সেট, বা জন্মদিন বলো বা যে কোনো শুভ কাজের জন্য যেগুলো আর কি হয়, মাটির থালি সেট, তো সেগুলো কিন্তু আমি কাস্টমাইজড করি। মাটির বোতলও দেখে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির বোতলও ছিল। এখন সেটা একটু স্টকে কম আছে, আবার আসবে, কারণ সামনেই গরমকাল যেহেতু আসছে। এবং তাছাড়াও বিয়ের কুলো, গাছ কৌটো, ঠিক আছে, এগুলো, কিংবা পান পাতা, দর্পণ, সিঁদুর কৌটো, তারপর কুনকে, মানে যাবতীয় কাজ, বিয়ের পিঁড়ি, সবগুলোই কিন্তু আমি কাস্টমাইজড করে থাকি, ঠিক আছে? এবং এছাড়াও বিভিন্ন মানে হাতে আঁকা এবং আর্ট অ্যান্ড ক্রাফটের যা যা কাজ আর কি হয়, স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে সবটাই আমি করে থাকি। স্কুলের প্রজেক্টের কাজও করিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কমই করি, মানে এটা হয়তো অনেকে জানে না যে আমি করি, কিন্তু করে থাকি। হয়তো খুব কাছের কেউ বললো যে বানিয়ে দেওয়ার কথা, তো আমি বানিয়ে দিই। হ্যাঁ, এটা হয়তো অতটা প্রচারের মধ্যে নেই। আর আমি গয়না নিয়ে থাকার পাশাপাশি এইগুলো করার সময় খুব একটা পাই না, কিন্তু তাও করে থাকি, খুব টুকটাক হলেও করে থাকি। তো আমি এখানে দেখছি, আমি একটু দর্শক বন্ধুদের একটু দেখাই, এটা খুব ট্রেন্ডে চলছে। বন্ধুরা যারা দেখবে, পদ্ম ফুল, এক হচ্ছে পলাশ ফুল আর এই পদ্ম ফুলটা ট্রেন্ডিংয়ে বেশি চলছে।
সবাই বেশি এটা ইউজ করছে, বেশি অ্যাভেলেবেল। তো আমি একটু আগে দেখেছি ও অনেকগুলো পদ্ম ফুল বানিয়েছে। এমন কটা বানিয়েছিস? এই মুহূর্তে 5-6টা মতো বাড়িতে আছে। আর এই পদ্ম ফুলটা এক্ষুনি একজন নিতে আসবে, কে নিতে আসবে? এটা বানিয়েছি বিদিশাদির জন্য, বিদিশাদি একটু বাদেই নিয়ে যাবেন। তো এটাও রেডি করেছে, আরও কয়েকটা রেডি হচ্ছে। তো এত সুন্দর, এটা পোড়ামাটি তো, ক্লে, তো ক্লে দিয়েও এত সুন্দর। তারপরে এখানে একটা দেখলাম এটা চাপা ফুল সম্ভবত। হ্যাঁ, তো এত সুন্দর জিনিস ও বানিয়েছে। ওর হাতের কালেকশন সত্যি খুব ভালো। আমরা কম বেশি ওকে সবাই জানি, চিনি। ও সত্যি অসাধারণ ওর হাতের কাজ, স্বরলিপির। আচ্ছা স্বরলিপি, এবার একটু অন্য প্রশ্ন করি। এই যে তুই এগুলো বানাস, এক্সিবিশনে যাস? হ্যাঁ, আমি তো সারা বছর এক্সিবিশন করেই থাকি। মানে আমার বিজনেসটা বেসিক্যালি বলতে গেলে এক্সিবিশন মারফতই আর কি চলে। কিছুটা অফলাইন চলে, কিছুটা অনলাইন চলে, এবং বেশিরভাগটাই কিন্তু এক্সিবিশন মারফতে আমি সেল করি। আচ্ছা, অনলাইনে যারা তোর কাছ থেকে সেল করতে, মানে যাদের তুই সেল করিস অনলাইনে, তাদেরকে কি ব্যবস্থা থাকে? ডেলিভারি ব্যবস্থা থাকে? হ্যাঁ, আপনি কেমন ধরনের ডেলিভারি ব্যবস্থা? আপনি হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন, আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি। এবং হোম ডেলিভারি বলতে ধরুন আপনি ব্যাঙ্গালোর থেকে অর্ডার করছেন, সেক্ষেত্রে প্রিপেইড করতে বলা হয় প্রত্যেককে, এবং অ্যাড্রেস প্রোভাইড করলে সেই অ্যাড্রেসে কিন্তু আমার পার্সেল পৌঁছে যাবে। ঠিক আছে, এবং এর জন্য একটা ক্যারিং কস্ট অবশ্যই আর কি নেওয়া হয়। ঠিক আছে, এবং হ্যাঁ, এটা থাকবেই। হ্যাঁ, তো অল ওভার ইন্ডিয়া কিন্তু আমার জিনিস আপনার কাছে পৌঁছে যাবে, শুধু অর্ডার করতে হবে। ঠিক আছে, এবং সেটা বিভিন্ন জায়গাতেই, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, ঠিক আছে, কলকাতার মধ্যেও তো ডেলিভারি অবশ্যই হবে। সমস্ত জায়গাতেই কিন্তু আমি জিনিস পাঠিয়ে থাকি দেশের মধ্যে। এবারে যে প্রশ্নটা তোকে করব, যে এই পেশাকে যদি বেছে নিতে যায় তোর মতন এইরকম, মানে এটা তো অ্যাকচুয়ালি হস্তশিল্প, ঘরোয়া বিজনেস টাইপের, ঘরে বসে একটা কাজ করা, এটা এক ধরনের ইনকাম। তো এই পেশাকে যদি কেউ বেছে নেয় তোর মতন 2026 সালে দাঁড়িয়ে, তাকে তুই কি বলবি? হ্যাঁ, এই পেশাকে যদি কেউ বেছে নেয় 26-এ দাঁড়িয়ে, তাকে অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু হচ্ছে এই 26-এ দাঁড়িয়ে এই পেশাটাকে বেছে নিয়ে একদম কন্টিনিউ করতে গেলে একটুখানি তাকে কষ্ট করতে হবে প্রথম দিকে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যখন আমি কাজ শুরু করেছিলাম 2019-এ, তখন এই প্রফেশনে অতটাও মানুষজন ছিল না। তখন আমাদের কম্পিটিটর কম ছিল। হ্যাঁ, মার্কেট অনেক ভালো ছিল। হ্যাঁ, এবং সবাই কিন্তু এখন বর্তমানে এই পেশায় ঢুকে যাচ্ছে কম বেশি। ঠিক আছে, তো যার ফলে কিছুটা হলেও কম্পিটিশনটা মার্কেটে বেড়েছে। তো যাই হোক, সবাই করতে পারে এবং সবাই করছেও। তার মধ্যে থেকেও আমাকে দেখতে হবে যে আমি কি করে আমার কাজটা করে যাব। ঠিক আছে, আমাকে কি করে সার্ভাইভ করতে হবে। তো সেই কারণেই কিন্তু কাজটা করে যেতে হবে। মানে কোনো দিকে আমার কেন সেল হচ্ছে না, আমি কেন বিক্রি করতে পারছি না, হ্যাঁ, আমাকে প্রচুর টাইম দিতে হবে, কাজটা সুন্দর করতে হবে, অনেকের থেকে সুন্দর করতে হবে। হ্যাঁ, এবং যাতে সার্ভাইভ করতে পারি আমি এই প্রফেশনে লং টাইম ধরে। তো সেই কারণে কিন্তু মেন্টালি স্টেবল হতে হবে, এবং হচ্ছে কাজটা খুব সুন্দর করে করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তুমি আর কি প্রফেশনে অবশ্যই আসতে পারো। তোর এই 19 সাল থেকে জার্নিটা শুরু, এই জার্নি শুরু থেকে যে শুরুটা, সেখানে সব থেকে বেশি সাপোর্ট কার পেয়েছিস? অবশ্যই আমার বাবা মায়ের, আমার মায়ের সাপোর্টটা বেশি পেয়েছিস। তো অনেক চ্যালেঞ্জের মুখে তোকে পড়তে হয়েছে, এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হয়েছে। সেই সবথেকে কষ্টকর মুহূর্ত লেগেছে? চ্যালেঞ্জের মুহূর্ত বলতে গেলে আমি যতটুকু জানি তোকে কিছু মানে বন্ধুরা, আমি ওর খুব পুরনো একজন কাস্টমার। তো আমি যতটুকু শুনেছি ওর কাছে কিনতে এসে, তখন আজ থেকে অন্তত 4-5 বছর আগে ও কলকাতা থেকে জিনিস নিয়ে আসতো, ঠিক তো কি? হ্যাঁ, এই তখন এতটা অ্যাভেলেবেল ছিল না। না, সেই রকম ধরনের যদি কিছু বলিস। দেখো, আমরা তো থাকি হচ্ছে টাকি থেকে কলকাতা, ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাদের যাতায়াত মাধ্যমটাও যে খুব একটা সহজ সরল তাও কিন্তু বলা চলে না। ঠিক আছে, যারা হাসপাতালে থাকে তারা ভালো এটা বলতে পারবে। তো হচ্ছে
মালটা বয়ে নিয়ে আসা, যেগুলো আমি মেটেরিয়ালস কিনছি সেগুলো বয়ে নিয়ে আসা, সেগুলো কিন্তু একটা অবশ্যই খুব বড় হেডেক, ঠিক আছে। এবং দেখো তুমি যেটা আমাকে বললে যে এরকম খারাপ কি পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আমি একটু বলি যে 2021-এ আমার মায়ের হচ্ছে সেই সময়টা ক্যান্সার ধরা পড়ে, ঠিক আছে। তো সেই টাইমটা আমার কিন্তু একটা খুব খারাপ সময় গেছে, এবং মার ট্রিটমেন্টটা সমস্তটা আমিই করিয়েছি। হ্যাঁ, এবং সবকিছু সামলে, ফ্যামিলি সামলে, সমস্ত কিছু সামলে, কাজ সামলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা সামনের দিকে, তখন কিন্তু একটা খুব টাফ পিরিয়ড আমার আর কি গেছে। তো তাছাড়া বিজনেসে তো আপ ডাউন লেগেই থাকে, তো সেটাকে আমি খুব একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবো না। তো এটা ঠিক আছে, চলো। কিন্তু ওই টাইমটা 2021 আমার মনে আছে। তো 2021-এ আমার বয়স ছিল 20 বছর। হ্যাঁ বন্ধুরা, 20 বছরের একটা মেয়ে এই পেশাটাকে বেছে নিয়ে একজন ক্যান্সার পেশেন্টকে সে সামলিয়েছে, ট্রিটমেন্ট করেছে, ঘর বাইরে সামলিয়ে, এটা কিন্তু বড় কথা না। এই জন্য স্বর্ণালী তোকে কুর্নিশ জানাই। আমরাও কম বেশি স্বরলিপির এই ঘটনাটা জানি যে ওর মা একজন ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট। তো সত্যি ওকে কুর্নিশ এবং সাধুবাদ জানাই যে অত অল্প বয়সী একটা মেয়ে, যে সময়ে একটা 20 বছরের মেয়ে রঙিন স্বপ্ন দেখে, রঙিনভাবে নিজের লাইফটা এনজয় করার স্বপ্ন দেখে, নিজেকে নিজের মতন করে বাঁচতে শেখায়, ঠিক সেই সময়ে তার কাঁধে আসলো একটা অন্য রকমের দায়িত্ব। এবং সেই যে একটা চ্যালেঞ্জ, এটা এই জার্নিটা কিন্তু কম নয়, এটা অনেকটা একটা মানে কঠিন পরিস্থিতি। তো এর জন্য আবারও কুর্নিশ জানাই তোকে যে এই কঠিন পরিস্থিতি তুই মোকাবিলা করে এসেছিস। এখন মা কেমন আছে? হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, এখন মা ভালোই, মানে মোটামুটি ভালোর দিকেই আর কি আছে, সবার আশীর্বাদে, ভালোবাসায় মা আরো এখন। ভালো হ্যাঁ। তো একদম শেষ প্রশ্ন যেটা করব, যে তোর সাথে, তোর যদি কেউ এই জিনিস নিতে চায়, তোর সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগ মাধ্যমটা বল। আচ্ছা, আমার বাড়ি টাকিতে। আমার বাড়ি হচ্ছে একদম চৌরঙ্গি মোড়ে। চৌরঙ্গি মোড় মোটামুটি সবাই চেনে, তো চৌরঙ্গি মোড়েই আমার বাড়ি। আমার বাড়িতে এসেও জিনিস দেখে তারা নিয়ে যেতে পারে। এবং আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া যা যা মাধ্যম আছে সব জায়গায় কিন্তু আমি সবসময় অ্যাভেলেবেল, ঠিক আছে। এছাড়াও মানুষজন হচ্ছে হোয়াটসঅ্যাপের মারফত বা ফেসবুকের মারফত মেসেজ করে জিনিস দেখতে পারে এবং সেখান থেকে বুকিং করতে পারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8436903322, আর কল নাম্বার হচ্ছে 7001293235। বাড়িতে এসে যারা দেখতে চায় জিনিসপত্র তাদেরকে বলবো যে একটু কল করে চলে আসবেন, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমি সবসময় অ্যাভেলেবেল, একটু টাইম দিয়ে মেসেজ করলেই আর কি আপনারা আপডেট সবাই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্বরলিপিকে। খুব ছোট্ট একটা মেয়ে, আমার ছোট বোনের মতন। তো আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা গেলাম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে বন্ধুরা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।